ঢ্যাঁড়স খেতে ভালো না লাগলে এইভাবে একবার বানিয়ে দেখুন তো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। খাস্তা আর মুচমুচে আর ভীষণ ভালো ক্রিস্পি হবে খেতে। একদম বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ ভালোবেসে খাবে। শুধু স্ন্যাক্স হিসাবে নয়, এটা কিন্তু দুপুরবেলা ডালের সাথে সাইড ডিশ হিসাবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। বানাতে ভীষণই কম সময় লাগে আর উপকরণও কিন্তু ভীষণই কম লাগে। তো চলুন ঝটপট দেখে নিই এটা বানানোর জন্য কি কি লাগবে। তো প্রথমেই লাগবে ঢ্যাঁড়স। সেটাকে জলের মধ্যে একটু নুন দিয়ে খুব ভালো মতো কিন্তু ধুয়ে নিয়েছি। ঢ্যাঁড়স কিন্তু সবসময় ধুয়েই কাটতে হয়। এটা ধোয়ার আগে কিন্তু কোনোভাবেই কাটা যায় না, তাহলে ঢ্যাঁড়সের ভেতরে যে একটা বিজলা বিজলা ভাব থাকে সেটার জন্য কিন্তু পুরো খাবারটাই নষ্ট হয়ে যায়। তো অলওয়েজ ঢ্যাঁড়স কিন্তু এভাবে ধুয়ে খুব ড্রাই করে তবেই কিন্তু কাটবেন, তাহলে ওই বিজলা বিজলা ব্যাপারটার জন্য কোনো অসুবিধে হবে না। তো এভাবে নুনের মধ্যে জল দিয়ে এভাবে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তারপর খুব ভালো মতো ধুয়ে এভাবে একদম ড্রাই করে নিতে হবে। দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু একদম ড্রাই হয়ে রয়েছে। খুব ভালো মতো ধোয়ার পরই কিন্তু আমি এরকম ড্রাই করে নিয়েছি। তো এভাবে এগুলোকে কেটে নিতে হবে। একটা একটা করে কাটবো, সরু সরু লম্বা লম্বা করে কিন্তু এগুলো কেটে নিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে, এটা দেখতেও ভীষণই সুন্দর লাগবে। তো সবগুলো একসাথে না কেটে এরকম একটা একটা করে কেটে নিন, তাহলে কিন্তু বেশ সুবিধে হবে। তো সবকটাই আমি এভাবে কেটে নিয়েছি। যেহেতু একটা একটা করে কাটতে হয়, একটু কাটতে সময় বেশি লাগে, কিন্তু এভাবেই কিন্তু কেটে রান্নাটা করবেন, তবেই কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা ঢ্যাঁড়সের বদলে আপনি অন্য যে কোনো সবজি দিয়েও বানাতে পারেন, খেতে কিন্তু একই রকম ভালো লাগবে। তো এই দেখুন সবকটা কাটা হয়ে গেছে। এরপর আমি ঢ্যাঁড়সগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে খুব ভালো মতো মেখে রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে ইউজ না করে মোটামুটি নুন হলুদ দিয়ে আধা ঘন্টা কিন্তু এভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে, তাহলে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে রান্নাও হবে, রান্না করার সময় কোনো অসুবিধেও হবে না এবং ভীষণভাবে সফট হয়ে যাবে। সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে খুব ভালো মতো মেখে নিয়ে ম্যারিনেট করে সাইডেই রেখে দেবো। এরপর ব্যাটার বানানোর জন্য আমার লাগবে একটুখানি বেসন আর চালের গুঁড়ো। বেসনের পরিমাণটা কিন্তু খুবই কম লাগবে, না নিলেও কোনো অসুবিধে নেই। এই রান্নাটা টোটালি কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানালেই বেশি খাস্তা আর মুচমুচে হবে। তো সেই জন্য অনেক বেশি পরিমাণ আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর একটুখানি খুব সামান্য পরিমাণ বেসন নিয়েছি। এই বেসন আর চালের গুঁড়ো খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে। বেসনের মধ্যে একটুখানি লাম থেকে থাকে, তো সেটাও এভাবে গুঁড়ো গুঁড়ো করে আগে থেকেই ডাস্ট করে নিতে হবে। সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ধীরে ধীরে জল অ্যাড করে একটা থিক ব্যাটার বানিয়ে নিতে হবে। জলটা কিন্তু একবারে না দিয়ে অল্প অল্প করে দিলেই ভালো হয়, তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এভাবে কিন্তু ব্যাটারটা একটু ঘন করেই বানাতে হবে, খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা যখন প্রায় হয়ে যাবে তখনই এটার মধ্যে একটুখানি নুন দেব আর ফ্লেভারের জন্য দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। দারুণ ভালো টেস্টি হবে এটা। ধনেপাতা কুচিটার জন্য খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু আসবে। তো মোটামুটি এটা আমার ফেটানো হয়ে গেছে। এরপর ম্যারিনেট করা গাজরগুলো এটার মধ্যে দিয়ে এটাকে কিন্তু আবারও কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে, তাহলে ঢ্যাঁড়সের সাথে আমি কি এত এইভাবে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ আমি রেখে দেব। সঙ্গে সঙ্গে ফ্রাই না করাই ভালো, মোটামুটি 10-15 মিনিট রাখলেই কিন্তু হবে। এগুলো খেতে এতটাই খাস্তা আর মুচমুচে হয়, খাওয়ার সময় মনেই হবে না যে ঢ্যাঁড়স ভাজা খাচ্ছি। ভীষণ নতুনত্ব একটা খাবার, বানাতে খুবই কম সময় লাগে। বাড়িতে কিছু ঢ্যাঁড়স থাকলেই কিন্তু সঙ্গে সঙ্গেই বানিয়ে নেওয়া যায়। এরপর তেলটা খুব গরম করে ঢ্যাঁড়সগুলোকে তেলের মধ্যে একদম ডিপ ফ্রাই করে নেব। লো হিটে করার কোনো দরকার নেই, কেননা যেহেতু চালের গুঁড়ো দিয়েছি তাই চালের গুঁড়ো কিন্তু একটু ফ্রাই হতে সময় লাগে। তাই ডিপ ফ্রাই করার সময়
হিটটাকে বাড়িয়েই করবেন। মোটামুটি সবকটা লাল হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। সবকটাই কিন্তু এইভাবে ফ্রাই করে নেব। একসাথে সব কিছু না দিয়ে অল্প অল্প করে ফ্রাই করলেই কিন্তু দারুণ খাস্তার মুচমুচে হবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকম আরও অনেক ভিডিও আপনারা খুব সহজেই হাতের সামনে পেয়ে যাবেন।